কথায় আছে না, কপাল খারাপ থাকলে সেই দিনকে কপালে মানে সেই দিনকে তোমার কপালে জল ভাতে জুটবে না, পুরো সেই মানে কথাটা আজকের আমার জীবনের সাথে মিলে গেল পুরোপুরিভাবে। সারাদিন গাধার মতো খেটে আমি এক গাল ভাতও পেলাম না বলতে গেলে চলে। তো চলো কী হয়েছে কেন হয়েছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি, ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, ঘরটা মুছে নিলাম, ঘর বারান্দা সব মুছে নিয়েছি। আর এদিকে গ্যাস মুছতে এসেছি, গ্যাসটা কিন্তু প্রায় পরিষ্কারই ছিল, তাও একবার মানে বুলিয়ে নিলাম। তো দেখতে ভালো লাগে না, মোছা থাকলে দেখতে খুব সুন্দর লাগে। তো আজকে দিন মানে এই যে দিনের ভ্লগটা আজকে দেবো, এইটা অনেক দিন আগেকার ভ্লগ। তো শুধু সময়ের অভাবে এডিট করতে পারিনি আর দেওয়াই হয়নি। তো আজকের দিনে সবাই পিকনিকে গেছে, সবাই বলতে আমার বর গেছে, আমাদের আশেপাশেই আছে পিকনিকে, আর ছেলেকে নিয়ে গেছে। আর এই মানে ওরা সব ছেলেরা মিলে মানে পিকনিক করছে আর কি। আর ননদ গেছে দিদির বাড়ি, ও ওখান থেকে ঘুরতে যাবে অনেক অনেক দূরে। আর এই যে ননদের টিফিন বক্স এইগুলো, ওই জন্য টিফিন বক্সগুলো মাজছি এখন। ও তো টিফিন নিয়ে যায়নি, আর আজ সকালেও রান্না হয়নি। যদি রান্না হতো ওর দৌলতেই রান্না হতো। আর আজকে বলেছে বাড়িতে রান্না করতে হবে না, যা আছে ওই দিয়ে দিনটা চালিয়ে নিও, তারপরে আমাদের পিকনিক থেকে যা জিনিসপত্র বেশি হবে সেইটা আমরা যখন নিয়ে আসবো সেই সময় তোমরা খাবে। তোমরা বলতে আমি শুধু। তো আজকের আবার অন্য একটা কাজ রয়েছে, তো সেটা কী কাজ পরে বলছি। আর এই যে বাসন কোসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে ধুয়ে নেব। আর বাসন মাজা হয়ে গেছে, এবার অনেক জামা প্যান্ট রয়েছে ওই যে গামলায় পাশে, প্লাস্টিকের গামলায় অনেক জামা প্যান্ট রয়েছে, এইগুলো সব মানে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর অলরেডি নেওয়া হয়ে গেছে। আর ওনাদের মানে টিফিনের ব্যাগটা এই যে ধুয়ে মেলে দিলাম, এটাতেও মানে তরকারি লেগেছিলো, বলেছিল কেচে দিতে, তো সেটাই করেছি। আর এদিকে একটার পর একটা অনেক জামা প্যান্ট যেগুলো রয়েছে আর কি, যেগুলো ডেলি জামা প্যান্ট, এই যে ওনাদের ব্যাগটা পড়ে গেল দেখলে, মানে কাজের ওপরে কাজ। আবার ব্যাগটা তুলে নিয়ে গিয়ে আবার ধুইতে হবে, নোংরা জায়গায় পড়েছে, তো আবার ধুয়ে এনে মেলে দিলাম। ডেলির যে কাজ আর কি, সেইগুলো তো আমাকে প্রত্যেক দিন কাচতেই হবে, তাই না? এরকম তো হয়। তো চলো, স্নান টান কমপ্লিট করে চলে এলাম। আর এখন আমার একটু খিদে খিদে পাচ্ছে, তো চলো দেখা যাক কি খাওয়া যায়। বাড়িতে যদিও কেউ নেই, দেখো পুরো ফাঁকা ঘর, দেখো এই ঘর পুরো ফাঁকা, এই ঘর পুরো ফাঁকা, দেখলে বাড়িতে কেউই নেই। তো চলো দেখা যাক কি খাওয়া যায়, খিদে খুব পাচ্ছে। তো ভাবছি দুটো কাজু খাবো খালি পেটে, কাজু ড্রাই ফ্রুটস আছে, আনা হয়েছিল। পাস্তা, ড্রাই ফ্রুটস, কাজু নিই দুটো, অল্প নিয়েছি, থাক আর পরে খাবো। তো কিন্তু কাজুগুলো কিন্তু খুবই টেস্টি। এই চুলটা বারবার সামনে চলে আসছে। আমার কিন্তু কাজু বা ড্রাই ফ্রুটস সেটাও ভালো লাগে, খুবই ভালো লাগে, খাই আর কি, খাই বলে এনে রেখে দিই ঘরে। আর একটা আছে, আসছি। তো কী খাবার দাবার আছে সেইগুলো এখন তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে রুটি, এইটা আগের দিন রাতের মানে কালকে রাতের করা। আর এই যে এখানে আছে ডিমের তরকারি, এখানে হাফ পিস ডিম রয়েছে আর তরকারি অনেকটাই রয়েছে। তো ভাবছিলাম তরকারিটা গরম করব কি করব না করব কি করব না, এই করে করে ভাবলাম না থাক, গরম করে লাভ নেই, চলো খেয়ে নিই, অনেকটা জোরেই খিদে পাচ্ছে। তো এই যে মানে খিদের সময় এটাই খুব ভালো লাগছিলো, মানে খাবো একটা ব্যাপার। আর কাজু খেয়েছি দেখেছো। আর এই যে ডিমের তরকারি ঢেলে নিলাম। আর এই দিকে দেখো আমি 2 পিস রুটি নিয়ে নেব, আর এই যে রুটি দিয়ে আর ডিমের তরকারিটা এখন খাবো। তো কালকেকার তরকারি তো বেশ ভালোই লেগেছিলো খেতে। তো চলো রোদে গিয়ে বসি আর এটা আমি খাই। ছেলে যদিও বাড়িতে নেই, ছেলে গিয়েছে বরের সাথে, মানে ওর বাবা যেখানে আছে সেখানেই গিয়েছে। এই যে রোদে নিয়ে চলে এলাম, আমাদের বাড়িতে রোদ পাওয়া খুবই মুশকিল। রুটিগুলো একটু ঝাড়া হলো না, নিয়ে নিলাম। তো চলো এখন এটা রোদ্রে বসেছি, তো স্নান করে খুবই ভালো লাগছে। তরকারিটা মনে হচ্ছে গরম করলে ভালো হতো, যদি খারাপ হয়ে যায় ওই জন্য গরম করলাম না। তো এটা এখন খাই, খেয়ে দিয়ে আবার আসছি কিছুক্ষণ পরে।
তো এই যে এখন যাচ্ছি আমি আর আমার বাবু। তো কোনো খাওয়া দাওয়াই হয়নি, আমি কিছু খাইনি, সেই সকালে 11:30টার সময় রুটি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর কি অবস্থা, ছেলের দুর্ভাগ্য, ছেলেও ভাত খেতে পারেনি, কারণ ও যেখানে পিকনিকে গিয়েছিল সেখানে তরকারি সব আগে বসিয়েছিল, আর আমাদের আজকের যাওয়ার কথা। আর মানে 3টে ট্রেন ধরে বাবুর নাচের স্কুলে ভর্তি করতে যাবো, তো ওকে একটা নাচের স্কুলে নিয়ে যাওয়ার ডেট ছিল আজকের। তো ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো বলে ওর বাবাকে বলেছি দিয়ে যেতে, তো তখন ভাতও হয়নি, সেই কারণে ছেলের আর ভাত খাওয়া হয়নি। আর এই যে চলে এসেছি ঘুরে ঘাড়ে একদম। কী কপাল আমার, এমন জিনিস দেখলাম, মানে ভাত খাওয়া তো দূরে যাক, ভাত খাওয়ার ইচ্ছাটাই আমার মরে গেছে। তো সারাদিন না খাওয়ার পরে চোখ মুখ আমার মাথা ঘুরছিল, যার জন্য অবস্থাটা খুব খারাপ খারাপ লাগছিল। কিন্তু কী আর করার, যা জিনিস দেখেছি আমার নিজেরই খেতে ইচ্ছা হচ্ছিল না। আর এই যে দেখো বাবু এখানে কাঁসা বাজাচ্ছে। তো চলো কী জিনিস দেখলাম, তোমরা অবাক হচ্ছো তো, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে রয়েছে মাংসের ঝোল, আলু আর ঝোল রয়েছে, মাংস নেই। মাংস থাকুক আর না থাকুক, আমি থাকলেও খেতাম না, কারণ এটা দেশি মুরগি রান্না করার, তো আমি দেশি মুরগি একদমই খাই না। আর এখানে রয়েছে শুধু ভাত, তাহলে আমি কীটা দিয়ে খাবো, এই ভাবনা চিন্তা করতে করতে অনেকটা টাইম কাটিয়ে এলাম। তো এই যে কড়াই নিয়ে নিয়েছি, 2-3টে আলু কুচে নিয়েছি, তো ভাবলাম আলু ভাজা করি, আলু ভাজা দিয়ে অন্তত পেটের জ্বালাটা মেটাই। তো এত জোরে খিদে পেয়েছি, আমার মাথা তো ঘুরছে বিশাল হারে। তো ওরা বললো ওদের আর কিছু বেশি হয়নি, শুধু এই তরকারিটুকুই বেশি হয়েছে। আর এদিকে দেখো আলু ভাজা করে নিয়েছি, হাফ টুকরো পেঁয়াজ নিয়েছি আর ভাত নিয়েছি। তো এইটুকুই যেন আমার কাছে এখন অমৃত বলে মনে হচ্ছে। এইটা আমি আর আমার ছেলে খেয়ে আজকের দিনের ব্লগটা শেষ করে দিচ্ছি। এইটা খেয়ে আজকে আমরা শুয়ে পড়ি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।